বিধাননগরের রাস্তায় পর্যাপ্ত আলো নেই, আবর্জনা ফেলার গাড়ি কর্মী কিছুই নেই। প্রশাসনিক জটিলতায় পুরো নাগরিকরা চেয়েও কর দিতে পারছেন না, অথচ মেয়র ডেপুটি মেয়রদের জন্য নতুন গাড়ি কেনার খামতি নেই। সবকিছু নিয়ে এবার বেসুরো বিধাননগর পুর নিগমের ৩ নম্বর বড় চেয়ারম্যান। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপর দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? কেন মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হলো? আপনাদের কি বক্তব্য? ওনার পর্যবেক্ষণটা অত্যন্ত সঠিক বলেই আমার মনে হয়েছে। কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা প্রতিনিয়ত আমরা যেটা হচ্ছে ফেস করছি। কেমন প্রতিবন্ধকতা? বিধাননগর পুর নিগমের সামনে দাঁড়ালেই সেটা টের পাওয়া যাবে। বাতি স্তম্ভের অধিকাংশ আলোই জ্বলে না। কেন এই অবস্থা? গলতটা কোথায়? মানুষের কাছে কি আমরা লাইটটা দিতে পারছি না, এটা অবশ্যই ব্যর্থতা। একদিকে সল্টলেক এবং রাজারহাট দুটো পার্টের মেয়র পরিষদ এই ভাগটা করেই এটা গঠন হয়েছে, সেটা তো আমার কাছে অজানা। যে কোনো ডিভিশনের বা যে কোনো দপ্তরের হওয়াটা উচিত নয়। একই মেয়র পরিষদ থাকলে আমরা পরিকাঠামোগতভাবে আমাদের বুঝতে সুবিধা হয় বা দাবি দাবাগুলি করতে সুবিধা হয়। এ তো গেল আলোর কথা। জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে কোথায় সমস্যা? খোঁজ নিতে গিয়ে দেখা গেল আবর্জনা ফেলার গাড়িই তেমন নেই। যে কটা আছে সেগুলোর অবস্থাও তথৈবচ। আমাদের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, উনি আমাদের কিন্তু বিশেষ করে ওনার প্রচুর নজর আছে এবং আমাদের অনেক সাহায্য করছেন, কিন্তু তারও তো একটা লিমিট আছে। তিনি যদি সেই রিসোর্স না পান, সেই ময়লার গাড়ি পর্যাপ্ত পরিমাণ যদি তার ময়লা তোলার লোক না থাকে এবং সেই গাড়ি ক্যারিয়েজ সেটা না থাকে, স্বাভাবিকভাবেই সেই ডাম্পিং করার কারণে এ তো রোজকার পরিষেবা। অর্থাৎ আবর্জনা ফেলার পর্যাপ্ত গাড়ি নেই, যেগুলো আছে সেগুলোর অবস্থা সঙ্গীন। অথচ কদিন আগেই মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল এবং চেয়ারম্যান সব্যসাচী দত্তর জন্য নাকি নতুন গাড়ি কেনা হয়েছে। এমনটাই অভিযোগ বিজেপি নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ জঞ্জালের। প্রায়োরিটিটা দেখা উচিত, কোনটার বেশি দরকার। শহরের জঞ্জাল অপসারণ করা খুব জরুরি না নিজেরা গাড়ি চাপাটা খুব জরুরি? জঞ্জাল অপসারণ করার ক্ষেত্রে আমি যেটুকু খবর পেয়েছি, একটুও গাড়ি অবশিষ্ট নেই ঠিক মতন যেটা দিয়ে জঞ্জাল অপসারণ করা যাবে। তো স্বাভাবিকভাবে এখন কনজারভেন্সি যদি প্রায়োরিটি না দেওয়া হয়, শহরে জঞ্জাল ভর্তি হয়ে থাকবে। গাড়ির অভাবে যখন আবর্জনা পরিষ্কার নিয়মিত হচ্ছে না বলে অভিযোগ, তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়র চেয়ারম্যানের জন্য নতুন গাড়ি কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে কাউন্সিলরদের মধ্যেও। যখন এই গাড়ি কেনা বা যে কোনো বিষয় যে কোনো নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই সংক্রান্ত আলোচনায় তো আমরা নিজেরা থাকি না। থাকলে হয়তো আমরাও কিছু সাজেশন দিতে পারতাম। পৌর নিগমের বোর্ডকেই ভাবতে হবে, পৌর নিগমে যারা মাথা রয়েছেন, যারা এটাকে পরিচালনা করছেন, অবশ্যই তাকে নিশ্চয়ই ভাবতে হবে। লোকসভা ভোটের হিসেব দেখলে বিধাননগর পুর নিগমের রাজারহাট গোপালপুরের 16টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। পুরো পরিষেবা নিয়ে অসন্তোষী কি শাসক দলের থেকে মুখ ফিরিয়েছেন এখানকার ভোটাররা? রাস্তা, জঞ্জাল, আলো, জল, এগুলি তো খুব এগুলি আমি কি বল এগুলি তো বেসিক ওয়ার্ক, বেসিক জব। তো সেই পরিষেবা অবশ্যই মানুষ চাইবেন এবং সেখানে ব্যর্থ হলে তো অবশ্যই মানুষ, আমাদের সেটা ভাবতে হবে যে আমরা এইখানে ব্যর্থ, আমরা যেই পরিষেবা দিতে পারলে পরে মানুষ আমাদের কাছে এগিয়ে আসবে। পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বারবার অর্থের অভাবকে তুলে ধরা হচ্ছে, অথচ আশ্চর্যের কথা শুধুমাত্র প্রশাসনিক জটিলতায় বিধাননগরের বাসিন্দারা চেয়েও পুরকর দিতে পারছেন না। প্রশাসনিক ব্যর্থতা কোন পর্যায়ে পৌঁছলে এই অবস্থা হয়, তার আদর্শ উদাহরণ বোধ হয় বিধাননগর পুর নিগম। প্রশ্ন উঠছে একের পর এক, সেই প্রশ্নমালার মুখে এখনো পর্যন্ত মুখে কুলুপ এটাই বসে রয়েছেন বিধাননগর পুর কর্তৃপক্ষ। TV9-এর তরফে মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিতর্কের পরও যে জঞ্জালের গাড়ি নেই, তা সত্ত্বেও কেন গাড়ি কেনা হলো সেই প্রশ্ন নীরব মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বিধাননগর।